ভাই একটা জিনিস শুনছে কি? নীলার বিষয়। ও তাহলে ডক্টর ইউনূসের সাথে কথা বলি। হ্যাঁ, এই হ্যালো, এই হ্যালো, এই আসসালামু আলাইকুম। এই ডক্টর ইউনূস বলছেন নাকি? জি, আমি হাসির ঠিকানা থেকে বলছি। ওই শুনেছিলাম নাকি আমাদের ওই যে কক্সবাজারে আছে না, ওই যে আইফোন কিনার লাগে নাকি একটি মেয়ে কি করেছিল, এটা তো খুবই ভাইরাল হয়ে গেছে দেশে এখন। আসলে যেগুলো দেশে শুরু হয়ে গেছে আমি বুঝি না, আইফোনের জন্য একটা মেয়েগুলো করতেছে। আসলে আমাদেরকে আরো সতর্ক হওয়া প্রয়োজন। যদি আমরা সতর্ক না হয় আজকে আমাদের সমাজটা এভাবে নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের সতর্কের জন্যই তো আজকে আমাদের এই পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, আপনি আমাকে চিনতে পেরেছেন মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, ঠিক আছে। জি, তো আপনাকে আমি যে কথাটাই বলতে চেয়েছিলাম, সেই কথাটি হলো, আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আমাদের এই সমাজটা ঠিক করতে হলে আগে আমাদের যুবকদেরকে অ্যাক্টিভ হতে হবে, নারীদেরকে পর্দায় রাখতে হবে। নারীদেরকে যদি সবাই গেথে সরকারের মতো যদি এভাবে ছেড়ে দেন তাহলে তো নারীদের অবস্থা হবে। তো আসলে আপনাকে একটা নতুন আইন প্রণয়ন করা আমার মনে হয় খুবই প্রয়োজন। আপনি অনেক কষ্ট করছেন দেশের জন্য। এই যে নারীরা যে অবস্থা করতেছে দেখেন, মেয়েটার লোক কোথায় পরিমাণে চলে গেছে। একটা আইফোনের জন্য মেয়েটা কি একটা পরিস্থিতি লাগিয়ে দিয়েছে। আসলে এই আইফোনের জন্য এইভাবে ছেলেদের সাথে মেলামেশা, এটা এটা কি সম্ভব নাকি বলেন না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার উপযুক্ত ব্যবস্থা নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জয় হোক আপনার, জয় হোক। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ জি জি, ঠিক আছে। এই ছোট কথা বললাম রে, ডক্টর ইউনূসের সাথে কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, ডক্টর ইউনূস এটা একটা সমাধান করবে, আমাদের দেশের নারীদেরকে একটা পর্দার ব্যবস্থা করে দিবে। আমরা একটা উৎসাহ ওনার কাছ থেকে পেলাম, খুব ভালো মনের মানুষ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো ভালো, হ্যাঁ ভালো।